মুত্তাকি কাকে বলে? সব সময় আল্লাহকে ভয় করেছে। মনে রাখবেন, এক হে ফতোয়া, দোসরা হে তাকওয়া। একটার নাম ফতোয়া। ফতোয়া দিয়ে অনেক কিছু জায়েজ করা যায়, কিন্তু তাকওয়ার মাসালাতে জায়েজ হবে না। যেমন আপনাদেরকে আমি একটা মিসাল দিই। নদীতে একটা ডাব, কারো গাছের নারকেল গাছ, সেটা নদীর পাড়ে ছিল, সেখান থেকে একটা নারকেল ঝুনা হয়ে পড়ে গেছে, নদীর পানিতে ভেসে ভেসে নদীর করে আসলো। আপনি সেটা খাইতে পারবেন কিনা? ইসলামে সেটা দেবে জায়েজ। ইয়ে ফতোয়া হ্যাঁ, ফতোয়া হচ্ছে জায়েজ। এটা আপনি সাধারণ মুসলমানের জন্য। ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে। এটা হলো আপনার জন্য জায়েজ। কিন্তু যারা মুত্তাকি ওয়াকানু ইয়াত্তাকুন, যারা ওয়াকানু ইয়াত্তাকুন হবে, তাদের জন্য এটা জায়েজ হবে না। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, এই যে আরবি বাক্যটা বলেছি, এটা বুঝাতে, আপনাদেরকে বুঝাতে আমার কয়েক ঘন্টা লাগবে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যেটা আমাদের জন্য জায়েজ, ওদের জন্য জায়েজ নয়। সেটা কেমন? হুজুর শাইন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর আব্বা জানের ঘটনা জানেন। আবু সালে জঙ্গি দোস্ত অনেক দিন অসুস্থ, উনি ক্ষুধার্ত ছিলেন, নদীর পাড়ের মধ্যে আপেল খেয়ে ফেলেছেন। নদীর পাড় দিয়ে কি চলতেছে? আপেল, আপেল ভেসে এসেছে, উনি আপেলটা খেয়ে ফেলেছেন। শুধু আপেলটা খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে চিন্তা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি, আমি আবু সালে মুসার জঙ্গি দোস্ত, তাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে মুসা, তুমি কার অর্ডারে কার ফলটা তুমি খেয়েছো, সে যদি হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করে, আমাদের জন্য জায়েজ। কিন্তু ওনার প্রশ্ন কি এসে দেখেন, নদীর কোলে কোলে যেতে যেতে নদীর প্রান্তের মধ্যে পেয়ে গেলেন আপেলের বাগান। মালিককে যখন জিজ্ঞেস করলেন, মালিক বলে, বহুদিন পর্যন্ত একটা রত্ন খুঁজতেছি, তাকওয়াবান খুঁজতেছি, পেয়ে গেছেন সে তাকওয়াবান। একটা বাহানা বানালেন, এই আপেলের দায় মুক্তি হতে হলে আমার এখানে 12 বছর চাকরি করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। একটা আপেলের জন্য কয় বছর? এটার নাম হচ্ছে মুজাহাদা, এটার নাম হলো মুজাহিদা, যেটাকে বাংলা বলেন সাধনা। সুফি তথ্য যারা বুঝেন, সুফিয়ত, সুফিজম, এগুলো হচ্ছে সুফিজম। এই সুফিজম হচ্ছে মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে, সুফিজম। এই আসলে এখন সুফিজমের মধ্যে ঢুকেন আপনি। কত বছর? 12টা বছর চাকরি করেছেন। চাকরি করার পরে দ্বিতীয় প্রশ্ন, নারীর কোনো লিপসা লোভ আছে কিনা? আমি এখনো মাফ করব না, 12 বছর শেষ হয়েছে। একটা আমার মেয়ে আছে, কালো, আদা, কুৎসিত, দেখতে সুন্দর নয়, তাকে শাদী করতে হবে। তা দুনিয়ার ক্ষণিকের জীবনের জন্য কালোটা শাদী করে নিলাম, আল্লাহর কাছে তো রেহাই পাবো। ফল খেয়েছে মাত্র একটা, রাজি হয়ে গেলেন। বাসর রাতে ঘর থেকে আবার ফিরে চলে আসলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে, এত সুন্দরী রমণী তো আমার সাথে কথা ছিল না। পিছনে আসলেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাহমাতুল্লাহ আলাইহি, কৌসে পাকের নানা। তুমি আসছো কেন? কয়, আমি তো ভুল জায়গায় চলে গিয়েছি। কয়, তুমি ভুল জায়গায় যাওনি, তুমি সঠিক জায়গার মধ্যে গিয়েছো। বলুন না সুবহানাল্লাহ। অন্ধ বলেছি, চোখে পরপুরুষ দেখে নেই। ল্যাংড়া বলেছি, বাইরের বাউন্ডারির বাইরে যাই নেই। এগুলো ছিল আমার রূপক কথা। তোমাকে প্রশ্ন করেছি খোদা বিরতার কারণে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি ফার্স্ট হয়েছো, ওই নারী তো তোমারই জন্য। সেই জন্য গৌসে পাকের আব্বাজান, উনি যেভাবে সৈয়দ হাসানি বংশ, গৌসে পাকের মাও উনিও ওলাদ রসুল, দুইটা ওলাদ রসুল এসে এক জায়গার মধ্যে মিলিত হয়েছে, সেখান থেকে গৌসে পাকের জন্ম হয়েছে। বলুন না সুবহানাল্লাহ।